ইরানকে পাল্টা আঘাতের হুঁশিয়ারি সৌদি আরবের। ইরানের প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার নেপথ্যে কি? ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি ইরানের। ইরানের পরমাণু ভান্ডার জব্দে কমান্ডো পাঠানোর ছক যুক্তরাষ্ট্র ইসরায়েলের। সর্বশেষে জানাবো, ১ ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানের প্রেসিডেন্ট। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানকে পাল্টা আঘাতের হুঁশিয়ারি সৌদি আরবের। দিন যত যাচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা জোরালো হচ্ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার রোববার ৮ মার্চ পর্যন্ত নবম দিনে গড়ালো। ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে। ইরান দেশ দুইটির হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আক্রমণ শুরু করেছে, তার মধ্যে সৌদি আরবও রয়েছে। এর আগে ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়, ইরানে হামলা চালানোর জন্য সৌদি যুবরাজ সালমান জড়িত আছেন। যুক্তরাষ্ট্র যেন ইরানে হামলা শুরু করে এজন্য ট্রাম্পকে চাপ দিতেন যুবরাজ সালমান। সর্বশেষ হামলার জেরে সৌদি আরব তেহরানকে স্পষ্ট জানিয়েছে তারা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের কূটনৈতিক সমাধানের পক্ষে। তবে ইরান যদি তাদের ভূখণ্ড ও জ্বালানি খাতের উপর হামলা অব্যাহত রাখে তাহলে রিয়াদও পাল্টা জবাব দেবে। ইরানের প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার নেপথ্যে কি? তেহরান প্রতিবেশী যেসব দেশে হামলা চালিয়েছে সেই দেশগুলোর কাছে ইরানের অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার যখন দুঃখ প্রকাশ করেন তখন অনেকেই অবাক হয়েছিলেন। এক রাষ্ট্রের আরেক রাষ্ট্রের কাছে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়ার বিষয়টি বিশেষ করে চলমান কোনো সংঘাতের সময় বেশ বিরল এবং এক্ষেত্রে ব্যবহৃত প্রতিটি শব্দ হয় উল্লেখযোগ্য। নেতৃবৃন্দ সাধারণত দুঃখ প্রকাশ করেন অথবা কোনো ঘটনা থেকে দায়িত্ব এড়িয়ে যান। ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলায় গত ২৪ ঘন্টায় ২ শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের খাতামুল আম্বিয়া সালালা কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ওয়েবসাইট পার্স টুডের প্রকাশিত প্রতিবেদনে এ দাবি তুলে ধরা হয়। মুখপাত্রের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর উপর ধারাবাহিকভাবে ধ্বংসাত্মক হামলা চালানো হচ্ছে। এসব অভিযানে মার্কিন বাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছেন এবং তাদের অবকাঠামো সামরিক সম্পদেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ইরানের পরমাণু ভান্ডার জব্দে কমান্ডো পাঠানোর ছক যুক্তরাষ্ট্র ইসরায়েলের। দিন যত যাচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের হামলা জোরালো হচ্ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার রবিবার ৮ মার্চ পর্যন্ত নবম দিনে গড়ালো। ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে। এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস। রিপোর্ট, ইসরায়েল ও মার্কিন সরকার ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী পাঠানোর বিশেষ আলোচনা করছে। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই অভিযানে শুধু মার্কিন বা ইসরায়েলি বাহিনী অংশ নেবে নাকি এটি একটি যৌথ অভিযান হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এই মিশনটি সম্ভবত হামলার পরবর্তী ধাপে বাস্তবায়িত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের সামরিক বাহিনী আর কোনো জোরালো প্রতিরক্ষা গড়ে তোলার সক্ষমতা রাখে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই বিষয়ে নিশ্চিত হলেই কমান্ডো অভিযান চালাতে পারে। বর্তমানে ইরানের কাছে ৬০% মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়ামের মজুদ রয়েছে। তবে এই বিশাল মজুদের বর্তমান অবস্থা বা অবস্থান নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। ১ ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভাষণে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ইরান তার ভূখণ্ডের ১ ইঞ্চিও শত্রুর দখলে যেতে দেবে না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, দেশের মাটি ও পানি রক্ষার দায়িত্ব সবার। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে যে কোনো আগ্রাসন প্রতিহত করা সম্ভব। তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে অঞ্চলটিতে বিভাজন ও উত্তেজনা তৈরির চেষ্টা করছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দাবি, কিছু হামলা অন্য দেশের ভূখণ্ড থেকে পরিচালিত হচ্ছে, যার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে সেই দেশগুলোর সঙ্গে তেহরানের সরাসরি কোনো বিরোধ রয়েছে।